ঘড়িতে তখন সকাল 7টা। আজকে খুব সকাল সকাল উঠে গেছি, যেহেতু আজকে সরস্বতী পুজো, সেজন্য উঠেই প্রথমে রাস্তায় চলে এসেছি আকাশটা দেখতে। সেদিন কিন্তু খুব মেঘলা মেঘলা আকাশ, আর মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে, আর কুয়াশাও ছিল, ভীষণ ঠান্ডা ছিল সেদিন। তারপর বাইরে থেকে ঘুরে ঘরে চলে আসলাম, এসেই প্রথমে বিছানা টিছানা তুলে নিচ্ছি। আর এবার যেহেতু সরস্বতী পুজো 2 দিন পড়েছিল, রবিবার আর সোমবার, আর আমরা রবিবারে তো অঞ্জলি দিইনি, আমরা যেহেতু সোমবারে অঞ্জলি দেবো, সেজন্য খুব সকাল সকাল উঠতে হয়েছে, কেননা 10টার মধ্যে তো অঞ্জলি দেওয়া শেষ হয়ে যাবে সেজন্য। আর আমি তো খুব সকালে ঘুম থেকে উঠি না, সেজন্য আমার গাটা খুব গোলাচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, বেশি লেট করলে তো আবার অঞ্জলি দিতে পারবো না। তারপর দেখো ঘর মোছার জল নিয়ে চলে আসলাম, ঘরগুলো মুছে নিচ্ছি এখন আমি। বাড়ির সবাই কিন্তু প্রায় ঘুম থেকে উঠেই গেছিলো। আর সরস্বতী পুজোর দিন একটু রোদ ঝলমলে আকাশ থাকলে মনটা ভালো লাগে, সেজেও ভালো লাগে, ঘুরেও ভালো লাগে। এবার আকাশটা যেন কীরকম, সকালে উঠে আকাশটা দেখেই আমার মনটা খারাপ হয়ে গেছে। তো তারপরে এদিকে আমার ঘর মোছা কমপ্লিট, এখন আমি সিঁড়িগুলো মুছে নিচ্ছিলাম। সব কাজ কমপ্লিট হয়ে গেছে গাইস, তো স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রিতার ভিডিওটা অন করা হয়নি, কেননা নিজেরা রেডি হয়ে ভাইকে রেডি করিয়ে বেরোতে বেরোতে একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, সেজন্য বাবা আমাদের ভাই স্কুলে দিয়ে আসলো, যেহেতু আমরা ওখানেই অঞ্জলি দেবো। আর গিয়ে দেখি প্রায় সবাই চলে এসেছে, আর পুরোহিত মশাই তখনও আসেনি, সেজন্য আমরা কিছুক্ষণ গিয়ে একটু বসেছিলাম। এদিকে ভাই কিন্তু পুরো জামাই সেজে চলে এসেছে। তো তারপর পুরোহিত মশাই চলে আসলো, আর পুজো শুরু হয়ে গেছে। তো এখন পুজো শেষ হয়ে গেছে প্রায়, এখন সবাই মিলে অঞ্জলি দিয়ে নেবো। আর এদিকে অঞ্জলি দেওয়ার সময় সবাই এইরকম ঘাড়ের উপরে এসে দাঁড়িয়েছে, কি আর বলবো। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট, এদিকে প্রসাদ দিয়ে দিয়েছে। প্রসাদে আরও কিছু ছিল, কিন্তু আমি আর খাইনি, আমি চলে এসেছি। ঘুরতে যাব বলে তাড়াতাড়ি করে চলে এসেছি আমি আর ভাই। 5 minutes later. পর যখন বাড়িতে এসেছিলাম তখন কুয়াশাটা একটু কমেছিল, কিন্তু মেঘলা মেঘলা আকাশটা তখনও ছিল। তো তারপর এসেই প্রথমে আমি শাড়িটা পরে নিয়েছি। তো এখন আমি মুখের মেকআপটা করব, সেই জন্য দেখো সব কিছু বের করে নিয়েছি। আর এগুলো মেকআপ করার পরের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে ঘরে। One eternity later. আর আমার সঙ্গে প্রত্যেকবার এটাই হয়, বাড়িতে আর কোনোদিনও আমি ভিডিওটা অন করার সময়ই পাই না, সেজন্য রাস্তায় বেরিয়ে একবারে তোমাদের আমার শ্বাসটা দেখালাম। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এমনিতেই আমরা লেট, তার মধ্যে পড়ে গেছে রেলগেট। তো তারপর অনেকক্ষণ বসে থাকার পর ট্রেনটা গেল অবশেষে। তো তারপর আবার আমরা চলতে শুরু করলাম, আর এদিকে কিন্তু আমরা চলতে চলতে অবশেষে ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি, অনেক ধকলের পর এসে পৌঁছলাম। আর এটা ছিল আমার ফাইনাল। Approximately 10 hours later. তারপর কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা বেরিয়ে চলে আসছিলাম সন্ধ্যা নামার আগেই, যেহেতু পাহাড়ি এলাকা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা সরস্বতী পূজায় কেমন এনজয় করলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ঠুকে দিয়ে যেও, আর কমেন্টে নিজেদের মতামতটা জানিয়ে দিও। আজকের মতন বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।